ভাই বন্ধুরা, আমার শত্রুরা তো মাসি দেখছে, আমার সতীনে তো মাসি দেখছে। এখন তো বেটি তো অনেক খুশি হয়ে যাবো, বেটা তো আরো খুশি হয়ে মনে জ্যাক ডানিয়েল আরো 5টা খাইয়ে ফেলবো। সো ডাইরেক্ট খাই বেটা। যাই হোক, সো আমি এখন ওদের কথা তো আর বলতে পারবো না, তাই না? একসময় আমি বলতে চেয়েছিলাম, ভুলেও গিয়েছিলাম। এখন এরা আমাকে বলতে দিচ্ছে না, এরা বলে যে আমাদেরকে মনে রাখো, মনে রাখো। সো ওরা এখন তো পার্ট অফ লাইফ হয়ে গেছে। সো আমার সব কিছুতেই ওরা, সো আমার ধ্বংসের মূল যেহেতু ওরা, সো সুতরাং ওরা তো থাকবেই, ওরা সব কিছুতে থাকবে, এটার চেঞ্জ হবে না। পরিবার তো, ফ্যামিলি তো, যেটাই হোক। আমার বান্ধবীকে, আমার ভাইয়ের বউকে মাসিরিয়া পাঠাইছি, সে উল্টা আরো জবাব দিচ্ছে, কয় কি রেগুলারে কি দাওয়াত দিছ নাকি? দেখেন মানে কি কইতা পরে আমি দাওয়াত দিতে মাসিরে বলে যে ওরা তো দরজা খোলার জন্য যেভাবে করে, মানে ওই যে বাংলাদেশে জাকাতের কাপড় দেয় না, এই অবস্থা হয়ে গেছে। যে গাছটা দেখেন কত সুন্দর। সো বাংলাদেশে জাকাতের কাপড় দেয় না, ওই অবস্থায় গেছে। তো এখন কি রমজান আর মাসিরা কি কাপড় পরে বলেন তো? সো ভাইয়ের বউ একটা বুদ্ধি দেন, আপনারা কে আছে সবাই একটা বুদ্ধি দেন, বুদ্ধি দিয়ে আমাকে করেন, উদ্ধার করেন। আমার প্রতিবেশী তো আহারে বেচারা, আল্লাহ রহমত করুক, আল্লাহ রহমত করুক, সুস্থ রাখুক। বেচারা অনেক বয়স্ক হলেও অনেক স্ট্রং আছে। এখানকার মানুষ তো খাওয়া দাওয়া সবকিছু অনেক থাকে। আমি কথাও বলতে পারতেছি না গরমে, এই তো কাহিল হয়ে গেছি। সো এখন সে আমার জন্য আবার ওই যে একটা সল্ট আছে, ওইটা কি জানি, ওইটা দিলে কেমনি কেমনি করে ওইটা একটু মরে, ওইটাতে পানির সাথে একটু মিলে হয়তো স্প্রে করে দিব। আর একটু পিঁপড়া টিপড়ে না আসার জন্য নিচে নিচে দিব, হয়তো বা হবে না, আসবে না, এই আর কি। দেখা যাক কি করা যায়। চলে তো যাবেই, শত্রুরা খুশি হলো, এদের খুশি তো সাময়িক। সো ওইটাই। এই যে আমার পাশের বাসার লোকটা দেখছেন আমাকে কতটুকু হেল্প করলো। সো আমি শুধু বললাম যে গরম, আমার বাসায় এরকম ঢুকছে, মাসি ঢুকছে। আর বাঙালিরা হলে ওরে বাপরে বাপরে বাপ, খুশিতে লাফাইতে হুজুরের মতন। ওই দিন যে ফেসবুকে একটা দেখলাম, হুজুরে বেডি একটা লগে যে নাচতেছে। আর এরা আমার শত্রুরা, এরা আমার মানে খুশি দেখে এরাও নাচা শুরু করে। এরকম কোন দিন যে হাত পা ভাঙে এদের, আমি খালি এই চিন্তায় আছি। ওই যে বিড়াল দেখেন, জানেন ভাই বন্ধুরা, এই লন্ডন শহরে বিড়াল পারে কারা? এবং ডাক্তাররাও কিন্তু বলে, যারা মানসিক রুগী, ডাক্তারের পরীক্ষাতে মানসিক রুগী প্রমাণিত হয়, তাদেরকে কিন্তু বিড়াল পালতে বলে। কারণ ওদের যে মন মানসিকতার যে খারাপ যে বিষয়গুলো, ওগুলা তো কোনো অন্য মানুষেরা ট্রলাইট করবে না, ওগুলা তো কেউ শুনতেও চাইবে না, তাই না? তো সেই জন্য বিলাই তো চুপচাপ থাকে। জানি না বিলের সাথে মানুষ মেন্টাল ইয়ার সাথে, পাগলের সাথে বা ডিপ্রেশনের সাথে, যারা মেন্টালি যারা সিক আছে তাদের সাথে কিসের সম্পর্ক, সেটা আমি পুরোটা জানি না, অবশ্যই জানার চেষ্টাও আমি কখনো করিনি। এই যে গোলাপি আমার পাশের বাসার, ওদের দেখেন যে কি সুন্দর। আর এই গোলাপ ছিঁড়ে নিলেও কিছু বলবে না, জানেন কত সুন্দর গোলাপ দেখেন। সো লাল গোলাপও আছে, লাল গোলাপ, লাল কালো নীল সবুজ সবই আছে। তো যাই হোক, বিড়ালের সাথে মানে মানসিক রোগীদের সাথে কিছু একটা তো অবশ্যই আছে। যারা এটা ডাক্তার তারা ভালো বলতে পারবে, আমি তো সেটা অবশ্যই বলতে পারি না। সো আমি সেটা বলতে পারি না। কিন্তু এখানকার ডাক্তাররাও যারা বেশি একদম মারাত্মক আর কি, তাদেরকে বলে যে তোমরা করো, কুত্তা বিড়াল পালো, বিশেষ করে বিড়াল। সো এই যে এই পাপিটা কি সুন্দর, ওয়াও। সো বিশেষ করে হচ্ছে যে বিড়াল, সো বিড়াল পালবে, ঠিক আছে? সো কেন জানি না, ওরা বিড়াল পাললে বিড়ালের সাথে ওরা কি করে সেটাও আমি জানি না।
আমি তো পার্সোনালি আমার কোনোদিন ডাক্তারে বলেও নাই, এবং আমি বললেও আমি দরকার হলে পাগল হইলে পাগল থাকবো। তারপরেও দরকার হলে আমি আমার সতীনের কাছে চলে যাব, সে আমাকে পাগল হওয়ার জন্য অভিশাপ দিচ্ছে, দরকার হলে সে আমাকে পালবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি তারপরেও বিড়াল পালবো না, আমি বিড়াল পালবো না। সো সে বিড়াল দেখি যে অনেক প্রত্যেকটা ঘরে, তো মাঝে মাঝে আমি চিন্তা করি যে এতগুলি মানসিক রোগী চারপাশে, সো এগুলো দেখলে মনে হয় যেন আমি সুস্থ আছি। আর আমার সতীন আর আমার এই সতীনের জামাই বদমাই, সেই যে জঘন্য শয়তান বাবাটা যদি এই দেশে থাকতো, ওদের তো মাস্ট বিলাই দিতই ডাক্তারের, বলছে তোমরা বিলাই পালো। সো বিড়ালের সাথে মানসিক রোগীর সাথে যে একটা অদ্ভুত নিবিড় সম্পর্ক, সো ওইটা অনেক হাজব্যান্ড ওয়াইফের ভিতরেও নাই মনে হয়। কারণ আমাকে অভিশাপ দিলেও কিছু হবে না, কারণ আমি অভিশাপ যে দিবে তার ঘাড়ে গিয়ে বসবো। যেমন আমার সতীর অভিশাপ দিছে, আমি তার ঘাড়ে গিয়ে বসবো, সে আমাকে লুক আফটার করবে। পাগল হয়ে গেলাম। কিন্তু আমি বিড়াল পালবো না, আমি বিড়াল এবং কুকুর এগুলো পছন্দ করি না, এগুলা হাগু মুতু এগুলো তো ইম্পসিবল। সো আমি অনেক কিছু পারি না, ইচ্ছে করলেও পারি না। হ্যাঁ, সো আমার বাচ্চাদের জন্য আমি একটা ছোট্ট একটা পাপি নিছিলাম, ওরা অসম্ভব পছন্দ করে অনেক আগে, মানে অসম্ভব। এগুলো এই দেশে তো এগুলো শিখায়, এগুলা জানে সব বাচ্চাগুলো, এগুলা কালচারই এইটা। সুতরাং ওরা ওদের ভালো লাগার জন্য তো জীবনটাই দিয়ে দিছে। আসলে নিজের ইচ্ছের বিরুদ্ধে হলেও, পছন্দ না করলেও, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা অপছন্দ করি। তারপরও সন্তানের দিকে তাকাই আমি নিছিলাম, বাট এটাতে অ্যালার্জি চলে আসছিল আর ছোট বাচ্চাকে কামড় দিচ্ছিল, যার কারণে এটা আবার দিয়ে দিচ্ছে। সে বললো যে দিয়ে দাও। সো ওই ছোট বাচ্চাটাও বড় বাচ্চাটাও কুত্তা বিড়াল পছন্দ করে, এমনি আগের থেকেই পছন্দ করে। সো অনেকে যে ডাক্তারে যখন বলে তো যেটা মানসিক রোগী, তখন ডাক্তার বলে, এবং অনেকে সেটা যারা মানসিক রোগী হয়ে যায় তখন তারা পালে, নিজের থেকেও পালে। বাট এমনিতে অনেকে ভালোবেসেও পালে। তার মানে সবাই যে মানসিক রোগী তা না। বাট তারপরেও ইসলামও কি জানি একটা অনেক বড় আছে, বিবরণ আছে বিড়ালকে নিয়ে। জানি না, আমি এত রিলিজিয়াস না, সুতরাং এটা জানি না। অনেকে আছে বোরকা টোরকা পইরা কত কিছু বলে, কত কিছু করে, এদিকে সতী সাপত্তি সেজে, ওইদিকে অনেক কিছু করে, নিস্তালা ভাড়া দিয়ে খায়, এটা কোনো কথা না। সো এই বিড়ালের বাচ্চাদের জন্য কিছু একটা করছিলাম, তার শরীরে অ্যালার্জি এসে যায়, সবাই সমস্যা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের নিজে পছন্দ না করলেও সন্তানের জন্য সব করছি, কইরা একেবারে আমার বিষ মরছে। বলে যে দাঁড়া তুই করতেছিস, তোরে দেখাচ্ছি মজা। এই আর কি অবস্থা। এই যে দেখেন, এই যে এই গাছটা দেখেন, এই গাছটা একটা উদাহরণ। দেখেন, আমি আপনাদেরকে গাছটা দেখাই। এই গাছটার গোড়াটা এত সুন্দর করে আছে যে দেখেন, সো আগাটা কিন্তু এত সুন্দর আছে, দেখেন কত সুন্দর আছে। সো এই বেটা এই যে বলে কি বলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কি পড়ছে 2 নম্বরই, ওর ভাইয়ে বলে কি ডাক্তারি পড়ছে। হারামো না, জীবনে ডাক্তারও বারণ করতে পারবে না, এলাকার লোকজনেরা জানে। সো দেখেন, গাছের গোড়াটা শক্ত বিদায় আগাটা এত সুন্দর লাগছে। আপনারা ভাই বোনরা বলেন, এই গাছের গোড়াটা যদি কেটে দেওয়া হয় তাহলে এই আগাটা এত সুন্দর হবে, এত নাইস হবে? বলেন। সে বেটা কি লেখাপড়া করছে, কি করছে, বুড়া হচ্ছে, বয়স হচ্ছে 70-80 বছর বয়স হয়ে যাচ্ছে, খালি কচি মেয়ে ছাড়া আর কিছু বুঝে না। মেয়ে কি জীবন নাকি? একটা মেয়ের জন্য কি একটা বেটাই কি জীবন নাকি? আবার একটা বেটার জন্য কি মেয়েই কি সবকিছু নাকি? এটা দরকার আছে, কিন্তু ওইটাই তো সবকিছু নয়। সবকিছু একটা সৌন্দর্য আছে। আমির খানে বিয়ে করছে না? আমির খানও তো বিয়ে করছে, ডোনাল্ড ট্রাম্পও করছে। লেটেস্ট আমির খানটা বলি, ও তো ভালোই করে। ওই যে সরকারের গাড়ি দিয়ে পয়সা দিয়ে ডেলিভারি করে, সরকারের টাকা দিয়ে সরকারের বুঝ দিয়ে দিচ্ছে, ও বুদ্ধি আছে দেখি। সো দেখেন, এই যে এই দেশের জিনিস কেউ নেন, এই যে দেখেন, এই যে ফ্রিজ দিয়ে দিচ্ছে, মানুষ যে পারবে নিয়ে যাবে, ওই যে কাউন্সিলররা মনে হয় নিয়ে যাবে। সো দেখেন এই গাছটা কত সুন্দর, সে এই জিনিসটা বুঝলো না। সো আমার বাচ্চাদের গাছের গোড়া ছিলাম আমি, সো সে গোড়াটা কাইটে দিয়ে আগাটা যদি এত সুন্দর করতে চাইছে, সে পারে নাই। আপনারা, এই গাছটাই হচ্ছে পুরোটা আমার জীবনের কাহিনী। দেখেন, সে এই
বুড়া বয়সে এসে আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমার বাচ্চাদের জীবনটা এত সুন্দর জীবন, এত সুন্দর করে পড়ালেখা করছিল, আমার ভাইয়ের বউরা, আমার মারা সবাই এত লুক আফটার করছে। সবাই, আমার ভাইয়ের বউ জানেন, বড় মেয়েটা বেগুনি পছন্দ করে দেখে বক্স বানায়, মানে আমার ভাইয়ের বউ কোনোদিন আমার একটা বেগুনি খাওয়াই নাই জানেন, কিন্তু আমার বাচ্চার জন্য বানায় বানায় পাঠাবে, আমার বাচ্চার জন্য খাওয়াইতো। আমি কি, আমার কি কলিজা ভাঙবে, আমি কি দুঃখ পাবো? ওরা দুঃখ পাইয়ে ওরাই মরে যাচ্ছে, ওদের দুঃখ আরো বেশি। সো আমি মা, আমি উল্টা ওদের সান্ত্বনা দিই জানেন আমার বাচ্চাদের জন্য। ওরা মানে বলে যে এটা কি হলো, এটা কেমনি হয়? ঠিক আছে, বাচ্চারা হয়তো একটু ইয়া হবে, সেটা ঠিক আছে, কিন্তু এই এতটা মিথ্যা কথা, এতটা জঘন্যভাবে এটা কি, এত নোংরামি, মানে ওরা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে। এবং আমি যেখানে কষ্ট পাওয়ার কথা সেখানে কষ্ট না পাই ওদেরকে উল্টা সান্ত্বনা দিতে হয়, চিন্তা করেন। কারণ ওরা ওইভাবে আদর করছে, নিজের সন্তানের মতন ওইভাবে করে আদর করছে। বললাম না, আমি যদি বলি যে আমাকে একটা বেগুনি, আমার তো বেগুনি খুব পছন্দ, হ্যাঁ দিচ্ছি, দিব, পারতেছি না, আমার হাত ব্যথা পা ব্যথা, কিন্তু যখনই আমার মেয়ে খেতে চাইবে, মেয়ে খেতে না চাইলেও মানে রমজান আসলেই তো দিবেই দিবে, মানে ও যেটা খেতে চাইবে সেটাতে তার কোনো আলসেমি নাই। কিন্তু আমি যদি খাইতে চাই, ও তার আলসেমিতে ভরা, আলসেমিতে যেটা আছে সেটা দিয়ে খাও, মাছ দিয়ে, এক জাতীয় মাছ আছে তার বাসায়, খালি মাছ দিয়ে ভাত খাও। আমি জীবনে কোনোদিন মাছ খাই নাই কাটার জন্য, কিন্তু এখন বাধ্য হয়ে কি করব, ফ্রি খাওয়া ভাই বোন, মাংনা পাইলে কি না খাই আমরা বাঙালি। আজকে এত বছর ধরে খাইতেছি, কিছু করার নাই। মানে 3 জনের 4 জনের খাওয়া, আবার 2-3 দিনের খাওয়া একসাথে খেয়ে আসি, যে আমি 2 দিন আসবো না, 2 দিনের খাওয়া একসাথে খেয়ে আসি। অবিশ্বাস্য হলো, এটা সত্যি। কিন্তু আপনারা অনেকে হয়তো মনে করতেছেন আমি দুষ্টমি করতেছি, দুষ্টমি না, যার খাচ্ছি সে ভালো করে বুঝতেছে, ঠিক আছে, সে জানে। সো আপনাদের তো অনেক খাওয়া আমি দেখাইছিও। সো আরেকদিন কোনো সময় হলে একদম লাইভে এসে দেখাবো। সো এই গাছটা দেখেন, গাছটা দেখে, আরে সন্তানরা তোমরা যেখানে থাকো ভালো থাকো, তোমাদের সৎ মা নিয়ে ভালো থাকো, বাবা নিয়ে ভালো থাকো। দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া, তোমরা যেহেতু চয়েস করছো ওইভাবেই তোমরা ভালো থাকবে। সব ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সেই দোয়াই করি। কি আর করা, আর তো কিছু করার নাই, তাই না? যা হবার তো হয়ে গেছে।